এমন একটা নবী, এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে যিনি সব নবীদের নবী। এই নবী দুনিয়াতে আয়েশা বাবার চেহারা দেখলো না রে, আর ওই বাবা দুনিয়াতে থাইকা এমন রাহমাতুল লিল আলামিনকে খুলে নিল না রে। সব আমার আল্লাহর খেলা, সব আমার আল্লাহর খেলা। বন্ধুরে, আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী একটু বড় হওয়ার আগে নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নবী গো, খানার চাইতে আপনার চেহারা দেখলে বড় ভালো লাগে। ও নবী, আপনার পিছে নামাজ বললে বড় ভালো লাগে। আর এই জন্যই তো সাহাবাদের ইতিহাস বললে পাগল হয়ে যায়। খেল লাগে পাগল হয়ে যায়। যুবক, তুই নবীর জন্য কাঁদতে পারিস না। নবীর জন্য কাঁদে না যার মন। মুসলিম নই মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক, তুই রাসূলের দুশমন। এই জন্য আবু বকরকে, আম্মা গো তুমি আমার খবর লইতাছ, আগে কও না আমার নবী কেমন আছে। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো। শেষ, 12টা বাজলে শেষ করে দিব, একটু মহব্বতে কন। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি আপন নূর নবীকে আমি দেখিব। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার বলবেন না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কি ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই নুয়া পাথারি আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তুমি আমার দিকে তাকায় হাসতে পারো, কিন্তু আমি পাপী হতে পারি। আমার মুখ দিয়ে আমি যার শান গাইতেছি, এই কোরআন শরীফের মধ্যে বাজারের কাপড়ের গিলাপ বানাইয়া
কোরআনে লাগলে কাপড়ের দামটা বাইরা যায়। এই জন্য আমরা নবীর শান বলি। আমাকে তোমরা গালি দাও, অসুবিধা নাই, কিন্তু আমার শানটা, নবীর শানটা শোনার সময় ডান বাম যাবেন না। দেখেন আমার নবী কি বলে। আমার নবী একদিন ওয়াজ করতেছেন, ওই ওয়াজের ভিতরে আমার নবী যেমনি মুখটা করে, মুখ মুবারকটা আল্লাহ রায়, ওই লোকটা আরো বিকট কইরা বিকলাঙ্গ কইরা মুখটা লড়ায়। আমার নবী বলে, হে ছেলে, তুমি এমন ভাবে কেন মুখটা ব্যাংসাও, এমন ভাবে বেসকাও কেন, মুখটা এইভাবে বাঁকা করো কেন? সে বলে, আমি ইচ্ছে মতে বাঁকা করবো, তোমার কি? আমার নবী বলে, হে যুবক, আমার কথা মানলি না, মৃত্যুর আগ পর্যন্ত তুই আর সুস্থ মুখ নিয়ে কথা বলতে পারবি না। দেখা গেল নবীর সামনে যেইভাবে মুখ বাঁকা করছে, বাহিরে গেলে এমনি মুখ বাঁকা বাঁকা করে, ঘরে গেলেও বাঁকা বাঁকা করে, কথা বললো এমন ভাবে ব্যাংসায়, মৃত্যুর আগ পর্যন্ত তার মুখ তার স্বাভাবিক হয় নাই। বন্ধুরে, এত মানুষ আমার কবরে একজনও যাবে না। আমার কবরে যিনি আপন হবেন, তার নামের মালায় আমরা গলায় পড়ি, তার নামের মালাটাই আমরা গলায় লাগাইছি। আমরা জানি এই কণ্ঠ একদিন থাকবে না। এখন কত জোরে চিল্লি মারি, এমন একটা সময় আসবে ডাক্তার কবিরাজার টাকা খরচ কইরাও কণ্ঠ দেওয়ার সুযোগ হবে না। কথা বলেন না বাবা, ঠিকই না বেঠি? অনুরোধ কইরা বলি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইরা, আমাকে বিষয় দিয়েছেন আলোকিত একটা মানুষের জীবন কেমন করে আলোকিত হবে। আমার নবীর বাল্যকাল নিয়েও কথা বলতে বলেছেন। এ যুবকেরে, আমার নবী, আপনার নবী ডাইরেক্ট কথাই ভালো। আমার নবী বলেন, আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূলকে 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা হলো, আমার নবী বলেন, আল্লাহ আমাকে, আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর হলো, আমার আল্লাহ আমার মধ্যে এমন একটা ভয় দিয়েছেন, এই ভয়ের কারণেই কোনো মানুষ আমাকে একা পাইয়া মারতে পারে নাই, কোনো জিহাদের ময়দানে আমারে শহীদ করতে পারে নাই। এই জন্য বন্ধুরি, ও বন্ধু, কথা বললে ওয়াজ করা যাবে না, একদম নীরব থাকা লাগবে। আমার নীরবে নীরবে, আমি নিজেও একটু কথা বলবো নীরবে নীরবে, কারণ আস্তে আস্তে কথা বললে মানুষের মেমোরিতে ঢুকে তাড়াতাড়ি। বন্ধুরে আমার, ও আমার নোয়া পাথারিয়ার বন্ধুরা, বানিয়াচং হবিগঞ্জের বন্ধুরা রে, আমার নবী, আপনার নবী বলেন, আমাকে একা পাইয়া কেউ মারতে পারে না। কথাটা তো ঠিকই। যুদ্ধের ময়দানে সাহাবীরা নবীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারি সারি শহীদ হয়ে গেছে, কিন্তু কোন যুদ্ধে আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, সরাসরি অংশগ্রহণ করছে 27টা যুদ্ধে। এই 27টা যুদ্ধে অসংখ্য অগণিত সাহাবীরা দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, কিন্তু আমার নবীরে তারা কেউ শহীদ করতে পারে নাই। এর একটা মাত্র কারণ, এই মর্যাদাটা আমার আল্লাহ নবীরে দান করছে। কারণ যারাই নবীরে মারতে এসেছে, ও বন্ধুরে আমার নবীর পিছন দিকে দিয়া এমন একটা প্রাণী দাঁড়িয়ে যেত, আর আমার নবীরে মারতে আসলে ওই প্রাণীটা এমন ভাবে হা করে দাঁড়ায় যেত, এই লোকটা এটার ভয় করে তারা নবীকে আর কেউ মারতে আসতে পারতো না। বন্ধু, একদিন আমার নবী আবু জাহেলের বাড়িতে গিয়া কে, আবু জেহেল, তোমার কাছে আমি জানতে চাই, এই ছেলেটা কি তোমার কাছে টাকা পাইব? জি, আমার কাছে টাকা পাবে। ডাক দিয়া বলে, তুমি তার টাকাটা দিয়ে দাও। আবু জাহিল্লা কয়ে, জি নবী দিতেছি। কিন্তু আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গর ডাক দিয়া কয়, আবু জাহেল, আপনি কি নবীর কাছে মাথা নত করে ভালাইছেন নাকি? কয়, কেল্লাগা, আমরা তো মনে করছি নবী যদি চাইতো আপনি নবীরে পাকড়াও করবেন। আবু জাহিল্লা কয়, আমার চোখটি তোদের চোখের মধ্যে নিয়ে লাগা,
লাগায় দেখতি আমি কেন টাকাটা ফেরত দিয়া দিছি। কয় কেন? কয় নবী যখন বলছে টাকাটা দিয়ে দাও, আমি তাকায় দেখলাম আমার নবীর পিছন দিক দিয়ে একটা প্রাণী এইভাবে তাকাই রয়েছে আমারে খাওয়ার জন্য। এইভাবে আমার নবীকে নসিরত বীর রবে, নসিরত বীর রবে। আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন যা দেখলে বেয়াদবরা ভয় পেয়ে যেত। এই জন্য আমি নবী ঘুমাইয়া গেলে গাও একলা পায়ে আমারে কেউ মারতে পারে নাই, যুদ্ধের ময়দানও মারতে পারে নাই, ঘরের ভিতরেও মারতে পারে নাই। বন্ধুরে আমার নবী বলেন আল্লাহ আমার মাঝে একটা ভীতি দিয়া সহযোগিতা করেছেন। এই হলো 2 নম্বর। আরেকটা হলো উতিত বিজাওয়ামিল কালিমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষাগত এমন একটা এলেম দিয়েছেন, একটা ভাষাগত একটা বুঝ দিয়েছেন যে এই কোনো ভাষায় আমি নবীকে ডাক দিলে আমি নবী সব বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এই যে আল্লাহু আকবার, নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক। শুদ্ধ হইছে? মাশাআল্লাহ। আমি হাফেজ না, কিন্তু আমি কারিও না, আমার আম্মা কোরআন শরীফ পড়া শিখাইছে। যুদ্ধরি চেষ্টা করি আর কি, কিছু পেয়েছো হইলো চলে যাক আর কি। আরে যুবক, ওয়ারফা'না লাকা যিকরাক, ঠিক আছে না? আমার নবীর এই কোরআন মানুষটি এই আপনারা এটা লাগাই দিয়া জানগা আর গোড়ান লাগতো না থাকবে। এই আসতে ওই ধর মিডিয়া দরকার আছে, মিডিয়া গুলার এইটা করেন না বাবা। আপনারা একটু চিন্তা করিয়া ওই ফ্যান্টেন লইয়া দেখেন বইতেন পারেননি কি তার লাগিয়া যাক, ওকে ঠিক আছে, আর দরকার নাই। এই আমার অডিওতে ওয়াজ শোনেন, অডিওতে, ভিডিও লাগতো না। বহুত দেখছেন, আর দেখুন লাগতো না। পরের জায়গা পরের জমিন, শুয়ের মাথাটা যে জায়গা পরে এই জায়গার মালিকও কেউ না। এই জায়গার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ। তুমি সর্বোচ্চ জমিন থেকে মাটি তুললে 2-2.5 হয়তো 10 হাত 20 হাত মাটি কাটতে পারো। এরপরে গেলে পানি উঠতে আছে গা, আর কাটা ধরান না রে, আর কারণ যেত না রে, পানি উঠতে আছে গা। 10-20 হাত কাটার পরে আর দরকার নাই, মা দে ফুসকুনি দেলা কিতা দেলা। আরো নিচে গেলে ভাত তোর পাবে, ভাত তোর আবার আরো নিচে গেলে আগুন পাইবা, আগুন, তাপ তাপ। এমনিতে অটোমেটিকলি পানি, ফুটন্ত পানির কসম আল্লাহ কোরআন শরীফে কাটছে। সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম, মানে সাগরের নিচে ফুটন্ত পানি, আই চর্ব না। আল্লাহু আকবার কয় রে। তো আপনি হলেন দাগ নম্বরের মালিক। আপনি কিসের মালিক? দাগ নম্বর। ওই দাগ নম্বর যেটা মানুষে বানাইছে আর কি, এইটার মালিক। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গার দাগ নম্বর বিক্রি হয়। তাহলে কোন না, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। দিলটা নরম কইরা, পরের জায়গা পরের জমিন, সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি দারের দেখা, মনের দুঃখ কারে কই, মালিক নয় বল। পরের জায়গা পরের জমিন, ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নয় বল, আমি তো সে ঘরের মালিক নয়। আল্লাহু আকবার। আল্লাযী
خلق سبع سماوات طباقا আমার আল্লাহ বলেন আল্লাহ তো তিনি যিনি আসমানটাকে বানিয়েছেন 7টা স্তরে আসমানটারে বানিয়েছেন এই 7টা স্তরে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা আল্লাহ কয় আসমান কয়টা কথা কয় না জমিন কয়টা উপরে বয়ে থেকে আমরা কত নারেঙ্গি করি হ্যাঁ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ঠিক কিনা কোন এই 7 স্তর আসমান বানাইছে কে জমিন বানাইছে কে যুবক ভাইরা আমার নবীর সম্মান বাড়াইছে কে যখন সব মানে নবীর সম্মানের কাছে গেলে বুতে ধরে বুতে কিলাই এমন কিছু অন্ধ মানুষ আছে না আমি ওয়াজের শুরুতে কইছিলাম হেরা মহামারীর টিকা করোনার টিকা আরো ভয়ঙ্কর করোনায় জীবন যায় এদের ধাক্কায় ঈমান যায় কথা কোন ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে আসল পথে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একদম সিরাতাল মুস্তাকিম একদম টাইট হয়ে যেতে হবে ঈমান হবিগঞ্জে কিনতে পাওয়া যায় না কথা কোন ঠিক কি এই জন্য বাবার আমার নবী বলেন এ যুবক আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে 3টা বললাম 4 নম্বর হলো আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে পাটা লাগার পরে সুবহানাল্লাহ কইছেন না সুবহানাল্লাহ আদম নবীর জন্য একটা এরিয়া ছিল ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল আয়ুব নবীর জন্য একটা এরিয়া ছিল তুমি এই এরিয়াতে নামাজ পড়লে নামাজ হবে এর বাইরে পড়লে নামাজ হবে না আর আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা হলো আমার কদমটা জমিনে লাগতে দেরি আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে আরে সর্বনাশ সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিল্লি না রে আজকে হবিগঞ্জের মধ্যে মসজিদে নোয়া পাথারিয়ায় আজান হয় আর একটা মুরব্বি বিলের মধ্যে ঘাস কাটতেছে ওই বিল থেকে মসজিদে আসলে জামাত সময় চলে যাবে ওই বিলের মধ্যে কোমরের গামছাটা খুললা গড়ের পানি দিয়া খালের পানি দিয়া উযু কইরা ওই লাইনের মধ্যে নামাজে দাঁড়ায় গেছে এই নামাজ পড়ার সুযোগ পেয়েছি আমার নবীর উসিলায় ঠিক কিনা বলে দুঃখ রাখবেন কোথায় নবীর সম্মানের কথা বললেই তারা বলে আমরা নাকি নবীর সম্মানের বয়ান করতে করতে নবীরে নাকি আল্লাহর উপরে উড়াইলাই নাউজুবিল্লাহ দুঃখ লাগেনিও এই দুঃখ লাগেনি মুয়াজ্জিনে মসজিদে কয় হাইয়া আলাস সালাহ কি তারে কইতাম রে আরে মুয়াজ্জিন কই না আমাদের দিকে আয় মুসল্লি কইতাছে আইতাম যে আইতে তো অক্তছে বুগা নামছাড়া খুললা গরের পানি দিয়ে উজু কইরা হিয়ানে নামাজ পড়া লাগছে দেখবেন বেড়াইতে কিন্তু খেত যারা বেরোতে এটা কালা কোলা বেড়াই কাম করতে করতে গিরিস্তি করতে করতে দেখবেন কোনো আউল বাউল না কি অবস্থা ভয়াবহ হয়ে গেছে কিন্তু এই লোকটি দেখবেন টাইম মতো নামাজ পড়ছে তো আর সরল তাই বেশিরভাগ এরা দেখবেন মরার পরে চেহারাটা হলুদ হলুদ বাপ দেখা যায় কথা কন না গেলে খুব সাবধান এগুলা নবীর ইশক আরে নবীর প্রেমিক এরা আল্লাহর পাগল এরা যে ভালোবাসছে এটা অরিজিনাল ভালোবাসছে
এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন 5টা মর্যাদার মধ্যে 6টা মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানিয়ে দিয়েছে। আর একটা হলো আমার নবী বলে আমার আল্লাহ আমাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যুবক আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা অমুসলিম। ঠিক কিনা বলেন? আমার নবীর পরে কি আর নবী আসবে? যারা নবীকে শেষ নবী মানে না এরা কি মুসলমান? আর একজন মুসলমান। এই জন্য আমি সেই দিন বলেছি, এখনো বলি, যারা নবীকে শেষ নবী মানবে না এদেরকে অতি সত্তর অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? ডাইরেক্ট কথাই বলা। এই জন্য আমার নবীর মর্যাদা বাড়াইছে কে? আর নবীর সঙ্গে যদি সুসম্পর্ক রাখো আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। আর নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায়। আর যারা আল্লাহকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা নবীকে কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি আর লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন কে? এই জন্য আমার যুবক ভাইরা, এখান থেকে আমি স্পষ্ট হয়ে গেলাম, নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবী সেই ভালোবাসার কথাগুলো যখন তিনি বলবেন, রে বাবা দুনিয়ায়, আমার নবী দুনিয়াতে আসার আগেই তো ওনারা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বন্ধু রে, রাহমাতুল লিল আলামিনের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন একটা পয়গম্বর যিনি সকল নবীদের নবী, যিনি সব নবীদের শ্রেষ্ঠ নবী। আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह कन्ना। सबसे आला आला मारा नबी, सबसे हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। हाथ तुले बोलो ना, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा। क्या खबर कितने तारीकी ले चुप गए
পরনে ডোবে না ডোবা सबसे आला রানা বে। আরে এমন একটা নবী, এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে যিনি সব নবীদের নবী। এই নবী দুনিয়াতে আয়েশা বাবার চেহারা দেখলো না রে, আর ওই বাবা দুনিয়াতে থাইকা এমন রাহমাতুল লিল আলামিনকে খুলে নিল না রে। সব আমার আল্লাহর খেলা, সব আমার আল্লাহর খেলা। বন্ধুরে, আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী একটু বড় হওয়ার আগে নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাঝখান দিয়া কি ঘটছে জানুনি? আরবের একটা প্রথা ছিল, দুধ মার দায়িত্ব গ্রহণ করত। মা থাকলেও পাশে বাজার থেকে সন্তান নিয়ে যেত দুধ পান করানোর জন্য, কারণ ওই সময়ের মহিলারা এটারে বড় বরকত মনে করত। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বাজারে নিয়ে গেল। বাজারের ভিতরে অনেক মহিলারা সন্তান নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা কোনায়। অনেকে ভাবতেছে নবী মনে হয় দীর্ণ শীর্ণ, অনেকে ভাবতেছে আমার নবীর নিলে তেমন লাভবান হওয়া যাবে না। অনেক লোকে একটু ডিনাই করলো, কিন্তু একটি বাজারে ওই দেখতেছেন বাজারের কোনা দিয়ে একটা সন্তান দাঁড়ায় রয়েছে। ওই সন্তানটারে হালিমাতু সাদিয়ার কোলের মধ্যে নিয়ে নিলেন। যেই মাত্র কোলে নিয়ে উষ্ঠির উপরে উঠলো, উষ্ঠির উপরে উঠার পরে রে বাবা, আর হালিমাতু সাদিয়া বলে যেই উটটারে নিয়ে আমি বাজারে আসতে গিয়া সিরিয়ালে অনেক পিছনে পড়ে গেছি। যেই উটটা চল পরিমাণ সামনে জোর দিয়ে হাঁটতে পারে না, হাঁটু ভাঙ্গা পড়ে, কোমর ভাঙ্গা পড়ে, আমার বর লইতে পারে না, একলাই হাঁটতে পারে না। ও বন্ধুরে, আমার নবীর বাল্যকালের কথার হিসাব যদি ধরি, এখান থেকে ধরেন বড় বড় মানুষগুলা ওয়াজগুলা জানে, কিন্তু ছোট পোলাপানগুলো ঘটনাগুলা জানে না। কিশোর বয়সের পোলাপানগুলোর ইতিহাস জানাতে হবে। যুগে যুগে প্রজন্ম চেঞ্জ হচ্ছে, ওই প্রজন্মের জন্য ইতিহাসগুলো তুলে ধরা লাগবে। কমন সাবজেক্ট বলে এটারে উড়াইয়া দিয়েন না। ছোটবেলায় আমার নবীর মর্যাদা কেমন দেখেন। মা হালিমা বলেন আমার উটটা লড়তে পারে না, চড়তে পারে না। রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন উটের মধ্যে বসেছি, আমার উট দেখলাম পুরা জওয়ান হইয়া গেছি। আরো জোরে গন্না আল্লাহু আকবার। হায় রে আমার বানিয়া চঙ্গের বন্ধু, আমার উট জওয়ান হইয়া সোজা দৌড়াইয়া বাড়ির দিকে যায়। আমার উষ্টির স্তনগুলা থাকতো শুকনা শুকনা। এখন আমরা বাড়িতে নেওয়ার পরে এর দুধ এমন ভাবে পড়া শুরু করছে, খাইতামও পারি আবার বিক্রিও করতাম পারি, শুধুমাত্র বরকত। মনে মনে ভাবলাম ঘটনাটা কি, এত অন্য কিছু নয়। আমি যখন রাহমাতুল লিল আলামিনকে ছোটবেলায় রাস্তা দিয়া মরুভূমির বালির উপর দিয়া যখন উটটারে নিয়ে আসতেছি, আমি দেখতেছি আসমানের একটা মেঘের টুকরা আমার নবীরে ছায়া দিতেছে। এই জন্য এখান থেকে বয়ানটা ধরলাম বুঝার জন্য বলছি। মাথা ঠিক রাখবেন, কোনো শৃঙ্খল নাই, কোনো কথা নাই। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন বাড়াইছে কে? আল্লাহ। সব যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सुबहानाल्लाह কই না রে? এ যুবক কি বলবো, বড় পরিশ্রান্ত মানুষ আমি। আগামীকাল কুমিল্লা ফেনীতে 3টা মাহফিল,
এখান থেকে ইনশাআল্লাহ দিনেই চলে যাব চাঁদপুর কচুয়া নূরপুর কলেজ ময়দানে। কিন্তু মনে রাখবেন, যেখানে যাই শুধু নবীর কথাই বলি। অনেকে কেউ হুজুর কেমনে কি করেন বুঝি না, হুজুর কেমনে ওয়াজ করেন, যেখানে যান এত লোক হয়, ঘটনাটা কি, তার ঘটনা কি তা? আরে বেটা, নবীর পক্ষে থাকলে দেখছস নি রে বাবা, নবীর উসিলায় উট জুয়ান হয়ে যায়, উটের দুধ বাইরা যায়, আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। এই নবীর পক্ষে কথা বললে আমার আল্লাহ সম্মান বাড়ায়া দেয়। অনেক মানুষ মনে করে নবীর দুষ্টা দরতাল্লি বুঝে হাতে বড় হুজুর হয়ে গেছে। আসলে বিষয়টা এইরকম না। নবীর কি কোনো দোষ আছে? গুনাহ আছে? অন্যায় আছে? এখন যারা নবীর কিছু কিছু আয়াত আল্লাহ কোরআনে দিছে, ইমানদারে ট্রাই করার লাগা, দেখতে বোঝা যাইব একরকম, আসলে হাকিকত ভিন্ন। এটা গবেষণা কইরা যারা বুকে নবীর মহব্বত লালন পালন করতে পারবে, তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। নবীর বিরুদ্ধে কথা কইলে, কানাঘোষা করলে তোমার সম্মান কমবে। নবীর পক্ষে জান প্রাণ দিয়া কথা বললে তোমার সম্মান আল্লাহ বাড়াইব। নবীর পক্ষে কথা বললেই মনে কইরো না নবীর সম্মান বুঝি বাড়ছে, বিষয়টা এরকম না। নবীর সম্মান যেখানে আছে এখানেই থাকবে, বরং নবীর শানের কথা বললে আমার আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানায়া দিবে। কথা বলেন ঠিক কি? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, ওরে দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। শেরে বাংলা চলে গেছে, আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুর চলে গেছে, শেরে বাংলা শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি হুজুর চলে গেছে, খাজা বাকি বিল্লাহ চলে গেছে, আল্লামা শাইখ শহীদ নুরুল ইসলাম ফারুকি চলে গেছে, গাজী আকবর আলী রিজভী হুজুর চলে গেছে, আবেদ শাল মাদানী চলে গেছে, আল্লামা হাফেজ এম এ জলিল হুজুর চলে গেছে, গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর চলে গেছে, উনুমান উসমানী সাহেব চলে গেছে। চোখে দেখা কত হুজুর চইলা গেছে রে বাবা, একদিন আমরাও চলে যাব। প্রজন্ম প্রজন্ম আমরা একজন আরেকজনরা হারায় ফেলবো। ও বন্ধুরে, এত মানুষ আমার কবরে একজনও যাবে না। আমার কবরে যিনি আপন হবেন তার নামের মালায় আমরা গলায় পড়ি, তার নামের মালাটাই আমরা গলায় লাগাইছি। আমরা জানি এই কণ্ঠ একদিন থাকবে না। এখন কত জোরে চিল্লি মারি, এমন একটা সময় আসবে ডাক্তার কবিরাজার টাকা খরচ কইরাও কণ্ঠ দেওয়ার সুযোগ হবে না। কথা বলেন না বাবা, ঠিকই না বেঠি? অনুরোধ কইরা বলি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই ফুলটা ফালাইয়া রাখো, এখন যে গ্রান্ড আইতাছে এক সপ্তাহ পরে ফুলের জেলাস পাবে না। আমিও জানি, আমি তাহিরি হাজার চেষ্টা করলে এইভাবে চিল্লান দিতে পারবো না। এই জন্য আমি একদম মাটি মানুষের মতোই চলার চেষ্টা করি। আর না হয় বাবার দুনিয়াটা হলো এমন একটা জায়গা, 1 ইঞ্চি জায়গা তোমারে কেউ করে দিবে না। তোমার কবরের মধ্যে 1 ইঞ্চি সুখের ঠিকানা কেউ বানাইয়া দিবে না। তোমার কবরের ঠিকানা তোমাকেই খুঁজে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। আমি নোয়া পাথারিয়া আইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর প্রেমের কারণে। কথা কি সঠিক? তোমার দাম বাড়বে নবীর প্রশংসা করলে। কথা ঠিক কিনা? এই জন্য আম্মা জান, ও যুবক, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীর বাড়িতে আনলাম। সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ। এই নবী কি সাধারণ বাচ্চার মতো নাকি? বন্ধুরে আমার, এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে শোয়াইলাম। শোয়াইয়া আমি দেখলাম আসমানের চাঁদগুলা যেন আমার ঘরের কাছে এসে আলো দিতেছে। সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম তারকাগুলো যেন খুলে গিয়ে আমার ঘরের চতুর্পাশে যার বাতির মতন মিটি মিটি আলো দিতেছে। আমি যখন দেখলাম দুলনার মধ্যে নবীর হাত
পা মুবারক গুলো নড়াচড়া করে গো আমি দেখি আকাশের চাঁদও যেন নবীর সঙ্গে খেলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন আমি নবীর ঘরের মধ্যে শোয়াইছি, ঘরের মধ্যে শোয়াইয়া আমি একটু বাহিরে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার ঘরের সামনে একটা মরা গাছ আছে। গাছটা অনেক দিন ধরে কোনো পাতা নাই, অনেক দিন ধরে কোনো ফল নাই। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর যখন আমি বাড়ির মধ্যে আনলাম ওই শুকনা গাছের মধ্যে ফল এসে গেছে, শুকনা গাছের মধ্যে পাতা গজে গেছে আমার রহমাতুল লিল আলামিনের উসিলা। এই জন্য আমার আব্বু রে আব্বু নবীর শান কি আর বলতাম। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কিন্তু বাচ্চা বাচ্চা মূল কথাগুলা বলতেছি, ভিতরে আরো অনেক কথা আছে। যেমন একটা কথা মা হালিমা বলেন যেদিন আমি নবীরে নিলাম, নিয়ে আমি এইভাবে কুলের মধ্যে লইয়া আমি আমার স্তন থেকে দুধ পান করাইতে গেলাম। একটা স্তন থেকে নবী দুধ পান করেছে, আমি মনে মনে ভাবলাম আরেকটা স্তন থেকে দুধ পান করাবো। আমি কত হাজার বার চেষ্টা করলাম, আমার নবী আমার দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। আমি আর বুঝতে বাকি নাই নবীর দুধ ভাইয়ের জন্য ওই স্তনটা রেখে দিয়েছে। আমার নবী ছোটবেলা থেকেই হলো ইনসাফওয়ালা। আজকে কি ইনসাফ আছে আমার মধ্যে? বাতিজার জায়গায় কাকা দখল করে খায়, আছে না নাই? আপন ভাইয়ের জায়গা ভাই দখল করে খায়। বেশি কথা বললে আবার হাতে দাউলিয়া বাইরে ভাই খুব মারে। এই জন্য বলবো বন্ধুরে আমার নবী ইনসাফওয়ালা ছিলেন। দেখেন আমার নবী কেমন ইনসাফওয়ালা ছিলেন। একবার আমার নবী একটা বিচার করলেন, ওই লোকটা কই বিচারটা মন মতো হয় নাই। এবার ওই লোকটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জায়গা মতো গেছে, যাইয়া ডাক দিয়া কয় ওমর নবী বিচার করছে, বিচারটা মন মতো হয় নাই। কয় কেন? কয় কেমনে হইলে ভালোই তো, কয়ডারের ব্যতিক্রম হইলে ভালোই তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী বিচার করছে, নবীর বিচার তুমি মানো না। কয় না, এটা ইনসাফ মতো বিচার হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীরটা যেহেতু মানো না, আমি যদি করি আমারটা মানবানি। হিন্দি মিন টাইমে লোকটা কয় অবশ্যই মানব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে তলোয়ারটা বাইর কইরা কয় যে এই সন্তান নবীর বিচার মানে না, আমি উমরের বিচার হলো তার দেহ থেকে কল্লাটারে আলাদা করে দেওয়া। আরে জোরে কান্না আল্লাহু আকবার বলে। জন্ম আমার নবীর যুগে। হাই হাই হাই, পারেন সবাই পারেন নাকি? একটু সাউন্ডটা তুলে দাও। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আশ্রিত হবে সে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ এই গজলটা এখন বাংলাদেশের সব জায়গায় চলে, তাই না?
আমি যখন চিটাগাং যাই তখন এই ভোকালে আর গাইতে পারি না, ওদের কাছে গেলে একটা হার্ড ভোকালে গাইতে হয়। বলবো বলবো আপনারা হবিগঞ্জের মানুষ কি কণ্ঠ মিলাতে পারবেন ইনশাআল্লাহ? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ কয় না রে? কেমন লাগলো? আরো জোরে কেমন লাগলো? আমরা নবীর জন্য কণ্ঠকে ফেটে ফেলতে রাজি আছি, আমরা নবীর জন্য শরীর থেকে রক্ত ঝরাতে রাজি আছি, আমরা নবীর জন্য সর্বোচ্চ জীবনটা দিতেও রাজি আছি, ঠিক কিনা বলে? মারহাবাগন, আরো জোরে মারহাবাগন। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর মধ্যে বরকত আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, নবীকে ডাক দিলে নবী শোনার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আচ্ছা বলুন তো দেখি, যেই মা নবীকে ঘরে নেওয়ার পরে মরা গাছে ফুল দেখেছে, আসমানের চাঁদকে খেলতে দুলতে দেখেছে, যেই মায়ের শুকনো স্তনের দুধ ভরপুর হয়ে, হালিমা তো সাদিয়ার স্বামী এসে ডাক দিয়ে কই, হালিমা কই, হালিমা যে আমি এখানে, না তুমি না। ইয়া রাসূলুল্লাহ, নবীকে কুলি নেওয়ার পরে আমার রূপ চেঞ্জ হয়ে গেছে। নবীর প্রেম যার অন্তরে থাকে তার একটা বাপ থাকে। আমরা সুন্নিরা নবীর শান শুনলে একটা বাপ আইসা পড়ে, ঠিক কিনা কোন? আমরা সুন্নিরা নবীর শান ছাড়া ওয়াজ জমে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছে জানেননি? আলহামদুলিল্লাহ রাব্বিল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ছোট্ট ফুলাবান একটা কথা কইয়া যায়, শোনো, আমার নবীর বিশ্ব নবী বলবা না। আমরা দেশে বহুত মৌলবী আছে, জামাত স্টাইলের বক্তাটি খালি বিশ্বনবী বিশ্বনবী স্ট্যান্ডার্ড ভাব মারায়, এগুলো বেয়াদবি। এগুলো কি? নবীর সম্মান যতটুকু বাড়ায় কোয়া যায়। আমার নবী শুধু একটা আলমের নবী না, আলম মানি বিশ্ব। আলম মানি কি? তো আল্লাহ নিজের ক্ষেত্রে কইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলম নাকি আলামিন? তো নবীর ক্ষেত্র বলছে উমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সমগ্র জাহানের রব, নবী সমগ্র জাহানের নবী। তাইলে আপনি নবীরে বিশ্ব নবী গেলে শুনেন, বলেন, আপত্তি নাই, কিন্তু বলার ভিতরে নবীর শান যতটুকু মহব্বতের সঙ্গে বাড়িয়ে বলা যায়, যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকু আপনি বলেন না। আপনি এইভাবে নবীর শান, ওই নামটা হলো এমনি মুহাম্মদ রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, ঠিক নেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, মানে একবারে হের বন্ধু আর কি, হের বন্ধু এরকম উনি 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 এইভাবে তারা বক্তব্য দেয়। এগুলো বলে ওই মোটিভেশনাল স্পিকার। মানে কি বাইরেছে এখন, ছোট ছোট টিকটক মৌলবী বাইরেছে কিছু, এই পাবলিক মনে করে যে হ্যাঁ ওই বুঝি বড় হুজুর। আর আমরার মুরব্বীরা সারাদিন 24 ঘন্টা পড়তে কোরআনের আয়াতের তাফসির, হাদিসের এবারতের পরে টিকা, সবকিছু তাফসিরের সবকিছু মেনটেন করে পড়তে মাথা গাম পায়ে ফালাইয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা করে খেদমত করে। এখন টিকটক মৌলবী ডাইয়া কয় আমি আধা ঘন্টার বেশি ওয়াজ করা ঠিক না, কারণ সামনে ফজরের নামাজ আছে। পারেন আছে, পারলে না করতো, পাবলিকে খাইলে না করতো। মোটিভেশন স্পিকার বলে আয়া টিকটক মৌলবী ঘটনা বাইরিছে,
গুগলে সার্চ দিয়ে বিভিন্ন বাণী ছিলেন তিনি বাইর করে ডায়লগ মনে করে হেরাই বুঝে বড় হুজুর পাতলা ইংরেজি শিক্ষিত লোক আইসা ওয়াজের ভিতরে বয়া 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 নীতি নির্ধারিত কথা বলে বিশ্ব নিয়ে চিন্তা করে বানিয়া সিং বই থেকে বিশ্ব নিয়ে চিন্তা করবে 150 করে লইব অতি সোজা এখান থেকে নবীর মহব্বতের আলো জ্বালায় দাও বিশ্ব আলোকিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন সাবধান বলে দিলাম এই সমস্ত ফালতুগিরি বাদ দেন সঠিক রিয়াল নবীর মহব্বতের কথাগুলো সমাজে তুলে ধরেন নবীর জাত সিফতকে অস্বীকার করে তুমি যতই কথা বলো না কেন তোমার কথা কোনো গ্রহণযোগ্য হবে হ্যাঁ হবে তোমাদের মতো কিছু লোক আছে যারা গর্বে তোমাদের পিছনে হ্যাঁ কিছু গ্রুপে এ আর কি কিন্তু আমরা 19 বছর ধরে কথা বলি কিন্তু একটা কথাই বলি জীবনটা আমার নবীর জন্য নিবেদিত ওলি আল্লাহদের জন্য নিবেদিত মায়ের জন্য নিবেদিত যত কথা বলি সব মানবিক দৃষ্টিকোণ মহব্বত নিয়ে কথা বলি জীবনের তোয়াক্কা করি না হকটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা বলি আজকে যারা শুনো রাগ করবা না আমাদের সঙ্গে আগে টুডে টুমুরু আজ থেকে প্রায় 20 বছর আগে যখন তর্ক করতাম কৌমি ভাইদের সাথে তখন হেরা আমরা কইতো নবী ময়রা ফুচ্চা করলে মাটির সঙ্গে মিশা গেছে গা আর আমরা কইতাম নবী জিন্দা হেরারে বাপ দায়িত্ব মানাতে পারছি না এরপর আমরা তো দলিল দিতে এখন একটা প্রমাণে সক্ষম হয়েছি এখন ইদানিং এই 5-7 বছর ধরে নবীর জিন্দা নবী মানে কিছু না সবাই মানে কৌমিরা সবাই মানে এখন আর একটা বিয়াদ্দব গোষ্ঠী বাইরেছি আহলে হাদিস এই বিয়াদ্দব গুলো আমার নবীরে জিন্দা নবী মানে না বরং বলতেছে যে বলবে নবীরে জিন্দা এই নবীর আমি তালাক দিলাম আচ্ছা কোন তো দি এটা একটা কথা হইলো এরপরে আমার দেশে কিছু লোক আছে যারা অন্ধভক্ত হয়ে গেছে না এই হুজুরের কথা ভালোই তো হেরা তারাবি আসলে 20 টাকা তখন 8 টাকা করছে ভালোই তো তোমরা তো চাওই যে কমাইবার লাগিয়া কম নামাজ পড়লে তো তোমরা লাগিয়া বালা কথা কোন ঠিক কিনা সাবধান কইয়া দিয়ে গেলাম আর এরার বিপদ আইতেছে সামনে এরার মুসিবত আসতেছে এইজন্য এখনো বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কথা কোন ঠিক কিনা সুফি দর্শন বুকে লালন করেন দেখবেন এখানে মারামারি নাই কাটাকাটি নাই কোনাকুনি নাই কোনো নবী বিদ্বেষী নাই অলি বিদ্বেষী নাই সুফি দর্শনটা লালন করেন দেখবেন অন্তরের ভিতরে শুধু মায়া 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 আর নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলুন তো যে মা সারা রাত্র সন্তানকে দেখলো চাঁদে আলো দেয় সূর্য আলো দেয়া তারকাগুলো ঝাড়বাতির মতন জ্বলতেছে মরা গাছও ফল আইসা পড়ছে এই হালিমার মনটা কি এখন ভালো না খারাপ ভালো জোরে কোন ভালো না খারাপ ভালো একটা আনন্দের আত্মহারা হয়ে গেছে কেন সারা রাত্র দেখবেন আমরা নানা নাতি আছে বাপ সন্তান পুত্রে আব্বু আব্বু করে না এইভাবে যে করে একটা ক্লান্তি আনন্দের ক্লান্তি আছে না এরপরে তিনি ভাবলাম যে আমি গরত হইয়া যাই আমি একটু জমজমের পানি পান করে আসি জোরে কোন সুবহানাল্লাহ হালিমা তো সাদিয়া গেছে জমজমের পানি পান করত তিনি তৃপ্তি সহকারে জমজমের পানি পান করলেন পান করার পরে বাড়িতে আসছেন আয়েশা দেখতেছেন নবী আর ঘরের মধ্যে নাই সুবহানাল্লাহ আচ্ছা বলেন এমন বরকতের নবীকে ঘরে রেখে গেল নবী তখন টুকটাক করে হাঁটে তখন এভাবে যে রেখে গেছে তখন যদি সন্তানকে আয়েশা না পায় মুহাম্মদ মুস্তাফাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না পায় তাহলে ওই হালিমার মনের ভিতরে ব্যথা আছে না নাই তিনি নবীকে খুঁজতে প্রথম গেছে ময়দানে পাইছে না এরপরে গেছে জংলায় পাইছে না এরপরে পাহাড়ের পাদদেশে পাই নাই লাস্টে বলছে আমি কাবার মালিককে কাবায় ধরে তালা ডাক দিব দেখি আমার নবীকে পাওয়া যায় কিনা উনি তখন খানায় কাবার মধ্যে চলে গেছে মুস্তাফাকে খোঁজার জন্য যদি কিছু সুবহানাল্লাহ কইতেন না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার আমার যুবক ভাইরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খোঁজার জন্য কাবা শরীফের মধ্যে এমনি টাচ করলেন আর টাচ করার পরে আমার নবীকে তালাশ করতেছেন আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ নবী কোথায় হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে ও হালিমা নবী হারাবে না নবী হারাতে পারে না নবীর প্রেমে আত্মভোলা সবাই হয়ে যাবে এই কথা বলতে দেরি আমার নবী রাহমাতুল লিল আলামিন হালিমার কাছে হাজির হয়ে গেছি এই জন্য নবীকে হেফাজতের মালিক কে আর জোরে বলো না কে আমার নবীর সম্মান বাড়াইছে কে ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবীকে আল্লাহ তত জায়গার রহমত বানাইছে। এই জন্য হালিমাতু সাদিয়া বড় ধন্য, একটা অনন্যা মহিলায় রূপান্তরিত হয়ে গেলেন। এই হলো আমার নবীর বাল্য জীবনের সংক্ষিপ্ত আল্লাহ প্রদত্ত সেই নিয়ামত, সেই মর্যাদার কথা। শুধুমাত্র তাই নয়, কাবার মানুষরা দেখতেছেন আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথরের মধ্যে কদম মোবারক রাখলি ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার কিছু কাফের নবীর এই অবস্থা দেখি কিছু হিংসাই জ্বলে গেছে। আপনাদের নোয়া পাথারিয়া দেখবেন, একটা মেয়ে যদি গোল্ডেন A+ পায়, স্কুলের মানুষ যদিও তারে ফুলের মালা দেয়, গড়ের লগের মানুষটা কয় নকল কইরা বাস করছে। সবাই তারে পুরস্কার দেয়, গড়ের সাথের মানুষটাকে বুঝছি নহল করে। মুনাফিক কিন্তু লন্ডন থাকে না, মুনাফিক আপনার সাথে। এই নোয়া ফাতারিয়া সবাই একবার মাহফিল শুন না আমার আই লাভ ইউ কইতে আইছেন বেশি, কিন্তু এরকম না। কিছু মুনাফিক কিন্তু আছে, মোবাইলটা ধরে রাখছে খালি কোন সময় এই ডাইনবাম কথাটা কই রেকর্ডিং করে নিয়ে সারবার লাইগা। এটা আমি জানি, কিন্তু আমার নবীর পক্ষে কথা কম। তোমার শরীরে আগুন ধরলে আমার কিছু করার নাই। যেই নবীর কদম মুবারক লাইগা ফাতর মুবারকটা নরম হয়ে যায়, এই নবীকে আমরার মতো না। যেই নবীর আকাশের মেঘমালা ছায়া দে, নবীকে আমরার মতো না। তো নবীর এহেন পরিস্থিতি দেখে একটা লোকে চিন্তা করছে, রাখো একটা কাজ করি, দেখি সুযোগ মতো নি ফাই তৈলে অ্যাকশনটা নিমুগা। নবী একদিন গাছের তলাত এমনি শুয়ে রয়েছে, আল্লাহ আকবার কয় না রে। আমরা ঘুমাইলে কিছু দেখিনি কথা কনা কেরা গেছে দেখি না, দেখি কি দেন না না আমি তো দেখি, স্বপ্নে দেখি। কি দেখি? আমরা ঘুমাইলে স্বপ্নে দেখতেছি সাইকেল চালাইতেছি, সকালে উঠতে দিয়ে কম্বল লাইতে হালো বালাইছি। আমরা স্বপ্নে দেখতেছি ক্ষেতের আইলের মধ্যে পেশাব করতেছি, সোয়াল উইটটা ফুলাফান বিছনা বাসাইলা। রাত্রে দেখতেছি পালস। রাত্রে স্বপ্নে দেখতেছি চকলেট খাইতেছি, সোয়াল উইটটা দিয়ে কম্বলের কোনা তোলার সকরে খাইলেছি। আর আমার নবী কি কই জানেননি? আমার নবী কই আমি আমার চর্ম চক্ষু ঘুমাই, অন্তর চক্ষু লাতা হ্যাঁ। আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। হাদিস আছে না? হাদিস আছে না? ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মিন ওয়ারাই যহরি। আমার সামনে যেমন দুইটা চোখ আছে, আমার পিছনেও চোখ আছে। আমি যখন ঘুমাই আমার চর্ম চক্ষু ঘুমাই, অন্তর চক্ষু খোলা। এজন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, কারণ নবী কাহারও মতো। এত সুন্দর শানের ওয়াজ রে ভাই, কি রে তোরা করস না রে ভাই? ইরিজ বিচারা ভাইতো না রে। নবী কয় কালান দলিল 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 কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীটার এমন ছোট কইরা দিছে, আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হাতের তালুর মতন দেখতে পাই। সুবহানাল্লাহ। তা আমার নবী নোয়া ভাতারিয়ার মাহফিলের আশিকরে দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীর দিছে কেডা? আল্লাহ। একবার কোন না নবী খবর নবী নোয়া ভাতারি আইতার তো না। হাই হাই রোহিঙ্গারা কয় কি? এই নোয়া ভাতারিয়া যদি কবরে লাশ দাফন করা হয়, বাস্তব কথাই বলি, এই কবরে যখন লাশটা দাফন করা হয় তখন কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বড় হুজুর, গাট্টি কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। একদম পরিষ্কার। এই কইরে বাবা, এই টিয়ার সাথে যাইতো না, পয়সার সাথে যাইতো না। শোনো টাক ওই দেখেন ফিসে স্যার, আরে তোরা লাগে ওয়াজি করতাম না, এটা এমনি না, এটা তো একটা এমনি কইছি ভিউ। আমি কয়জনে ভালো চাইতাম মানুষ হলে আমি একজন। এই শোনো, কবরে কয়টা প্রশ্ন করাইব?
দুইটা তিনটা। 1 নম্বরে মার রাব্বুকা, 2 নম্বরে আমা, 3 নম্বরে আমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। নবী যে একটা কিন্তু, নবী যে একটা কিছু, নবী যে একটা মূলধন, নবী যে একটা সম্মান, এটা আল্লাহ মরার পরও বুঝাইছে। দেখ যেখানে কেউ নাই এখানে আমার নবীর প্রশ্ন না দিলেও তো পারতো, এটা দিছে কি লাইগা বুঝাইয়া দিছে। আমি আল্লাহর প্রশ্ন যেখানে হবে সেখানেই নবীর প্রশ্ন হবে, আমি আল্লাহর নাম যেখানে নেওয়া হবে সেখানে নবীর নাম নেওয়া হবে। এই জন্য আজানে, ইকামতে, সালাতে আল্লাহ নামের পাশাপাশি নবী। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। কি দিয়ে আমি আপনাকে বোঝাবো? নামাজটা যে নামাজ যে পড়বেন, আপনার তো নামাজটা তো কবুল হইতে হইব, কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে এমপি রে সালাম দিলে নামাজ হইবনি, মন্ত্রী রে, মেয়র রে, উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব হাত বাইরে, আশিক বাইরে, তাহিরি রে, জাহিরি রে, বাতিনি রে, নামাজ হইতো না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইরে বাপডাম দিস সরে দিকে দিছে। আরে মুরব্বিরা সামনে খাড়া রইছে, এই যাও এদিকে। আশ্চর্য, এখন তোমাদের পিছনে মুরব্বি দেখো না কে লাগে? এই ছেলে, এই বাবু, এই তুমি এদিকে আসো, এদিকে আসো, এখানে জায়গা আছে, এদিকে আসো, এই ভিতরে ঢুকো, এই সামনে আসো না, এখানে ওই যে আসে না, আরে এখানে আসো। বাপ ছেলে শান্তি মতো কিছু ওয়াজ করবে, এই ওয়াজটা করতে তার মনে হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই আশিক ভাই, আসসালামু আলাইকুম। ইয়াকা না'বুদু ওয়া আমি নামাজ পড়তেছি, তো বন ইয়াকা নামাজ হইব নি? কথাটা যে কত বড় ওজন, কত বড় ওজন। নামাজের মধ্যে বাবারে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে সহসভাপতিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাকবীর, আল্লাহু আকবার। ওয়াজ মন রাখো, একবারে মেজাজটা খারাপ হয়ে যায়। নামাজের ভিতরে নবীর সালাম আসেনি? আরে আসেনি তো। সেই নবী যখন কদম মুবারকটা পাথরের মতো, আপনারা মনে মাইন্ড করতেছে আমার ওয়াজ আজকে না, কষ্ট হইতেছে? আমার হৃদয়টা হলো এরকম যে আমি যতক্ষণ নবীর পক্ষে স্ট্যান্ড কথা বলতে না পারি ততক্ষণ আমার মনে শান্তি লাগে না। এটা আমার একটা অভ্যাস। শুনেন, আমার নবী কদম মুবারকটা পাথরে রাখলে পাথরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ কইতো নাকি? তো আপনি রাখলে নরম হইবনি? আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, নবীর রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। শুধু তাই নয়, নবী যখন দুনিয়াতে এসেছে খানায় কাবা ঝুঁকে গিয়ে নবীকে সালাম দিয়েছে। তো সেই নবী একদিন গাছের নিচে এইভাবে ঘুমায় রইছে। আচ্ছা বলুন তো, নবীজিকে হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে আল্লাহ তোমার হিংসাই হবে কি? নবীর শানে বেয়াদবি করলে নামাজি পয়রা হবে কি? ঠিক না?
কোরআন হাদিস খুলে দেখো নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি ঠিক না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিয়েছে? আরো জোরে বলো কে? ওই নবী রাহমাতুল লিল আলামিন একটা গাছের নিচে শুইয়া রইলেন। একটা লোকে কয় যেই লোকটা হাঁটলে মেঘমালা ছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীরে মারার জন্য লোকটা যখন আসছে, আমার আল্লাহর সহ্য হয় না। ও আমাকারু আমাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করবা নবীর বিরুদ্ধে আর সুন্নিদের বিরুদ্ধে। যদি আমরা নবীর প্রেমিক সত্যিকার হয়ে থাকি, তোমরা যতই আমরা কিছু করতে আসো, আমরা কিচ্ছুই হবে না। যদি আমরা আল্লাহ কবুল করে থাকে, আমাদেরকে প্রোটেকশন দিবেন আমার আল্লাহ। আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। তোমরা ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতামি করবা, আর আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ কি হলালে আর যুদ্ধ করবা? রান্দা লই আইব এমনি 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 গোড়ায় গাড়ায় নিয়ে এমন বিপদে ডুহাইয়া দিব যে এই বিপদে ঢুকে গেলে আর কোলাইতে পারত না। কথা কোন ঠিক না বেটি? এখনো সময় আছে। নবী ছাড়া কোনো বান্ধব, নবী ছাড়া বান্ধব আছে? এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী শোয়া রইলেন, আপনারা বলেন আমরা চোখ বন্ধ করলে কিছু না দেখলেও আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীর গলার মধ্যে ছুরি চালাবো। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। যেই মাত্র লোকটা আমার নবীরে মারতে আসছে গো, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ ওই লোকটার 2টা চক্ষুরে অন্ধ বানায়া দিছে। শুধুমাত্র অন্ধ না, ওই অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা দিয়া দিছে। এইভাবে আমার নবীরে যুগে যুগে যারা আক্রমণ করেছে, আমার আল্লাহ তাদেরকে আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? এরপরে মক্কার বিয়াদবিরা কিছু কিছু কাফের দল দেখতে পেলেন এই নবী দিন যত যাইতেছে অনেকগুলা মানুষ তার চেহারা দেখে পাগল হয়ে যাচ্ছে। দিন যত যাইতেছে তার কপাল মুবারকে ঘাম দেখলে ওই কপাল মুবারকের ভিতরে এমন এমন পসিনা মুবারক, ঘাম মুবারক ফুটে উঠতো। ওই ঘাম মুবারকের ভিতরে একেবারে মণিমুক্তার দানার মতন ওই ঘাম মুবারক গুলা চিকচিক করতো। ও বন্ধুরি, এমন একজন মায়ার নবী, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তার ভিতরে সুবাস এসে যেত। যেই নবীর কাছে একটা মহিলা এসে ডাক দিয়ে বলছিল ওই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমার মেয়ের বিয়ে দিতে পারি না, মেহেরবানি করে আমার একটু সাহায্য করেন। আমার নবী ডাক দিয়া বলে, মা গো,
তুমি আমার কাছে আগামীকাল আইসো, কিন্তু আসার সময় একটা শিশি নিয়ে আসবা, শিশি। এবার পরের দিন মহিলাটা একটা শিশি নিয়ে নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজ যদিও বানিয়েছো আমি কোন সময় করি নাই, এই ওয়াজ যদিও আমি হবিগঞ্জে কখনো করি নাই, আজকে যদি আমি প্রথম করতেছি, আমি বুঝাইতে চাচ্ছি আমার নবীর সম্মানটা আল্লাহ কেমন বাড়াইছে। যারা নবীরে বিশ্বাস করেছে এরা আবু বকর হইয়া গেছে, আর যারা নবীরে বিশ্বাস করে নাই, মানে নাই, তারাই আবু জাহেল জাহান্নামের লাকড়ি হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, নবীজি, ও মায়ার নবী গো, আমি আপনার কাছে এসেছি। গতকাল আপনি আমারে বলছিলেন আমি একটা শিশি আনার জন্য আমার মেয়ের বিয়ে দিতে পারি না, আপনি আমার কিছু দেওয়ার কথা বলছিলাম। আমার নবীর হাত মুবারকের মধ্যে বোতলটা নিয়া এমন ভাবে নবীর বাহু মুবারক থেকে এইভাবে বোতলটার একটু চাপা দিছে, এই জায়গা থেকে কিছু ঘাম মুবারক এই জায়গার শিশির ভিতরে ঢুকছে, আর এই জায়গার মধ্যে আর একটু চাপ দিল, দেওয়ার পরে একটু ঘাম মুবারক শিশির মধ্যে পড়ছে। বইরা দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, মা, মা গো, মা গো, নেও নেও, শিশুগুলা তুমি নিয়ে যাও, এই পসিনা মুবারক গুলো তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও। এবার মহিলাটা বলেন, নবী আমারে সাহায্য হিসাবে এই পসিনা মুবারকটা দিয়েছে। এতদিন মানুষ আমারে গরিব বলে রাস্তায় দেখলে নিন্দা করত, নবী যখন আমার মেয়েটারে লইয়া বড় বিপদে পড়তাম, কিন্তু আমার মেয়ের দিকেও কেউ খবর দেয় না, আমার মেয়ের কাছে ভালো প্রস্তাবও আসে না, কেউ আমাদের দায়িত্ব নেয় না। বন্ধুরে আমার, ও বাবা, আরে নবী তো হলো পরের বিষয়, নবীর পসিনা মুবারকটাই হিসাবটা লইয়া লও। এবার মহিলা বলেন, আমি রাস্তা দিয়া যাই, মানুষ আমারে ডাক দিয়া কয়, এ মা, এমন সুন্দর গ্রান কোথায় থেকে তোমার কাছে আসে গো? ওই মহিলা ডাক দিয়া বলেন, এটা আমার রহমাতুল লিল আলামিনের পসিনা মুবারক। এবার মহিলাটা এই সুবাসটা নিয়ে ঘরে রাখলেন, এই পসিনা মুবারকের বোতলটা নিয়ে ঘরে রাখলেন। ওই সময়ের হাজার মানুষ এই সুবাসে পাগল হয়ে গেল। এমন একটা নিয়ামত এই ঘরে আছে যে এই নিয়ামত অন্য ঘরের মধ্যে নাই। এবার বন্ধুরি আমার, এবার মানুষগুলো এই নিয়ামতের জন্য পাগল হয়ে গেছে, এই ঘরের মানুষের সঙ্গে সম্পর্কের জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন? শুধুমাত্র ওই ঘরের মানুষের দামই বাড়ে নাই, নবীর পসিনা মুবারকের কারণে রে বাবা ওই ঘরের সম্মান বাইরে গেছে। এরপরে মানুষ কি করে জানেননি? ওই সময় মানুষে ওই ঘরের একটা নাম দিছে, ওই ঘরের নামটা হলো বাইতুল মুতাইয়িবিন। ওই ঘরের একটা নাম দিছে সুবাসিত ঘর, সুবাসিত ঘর। ও বন্ধুরে, সুগন্ধময় ঘর, এই ঘরের দাম বাইরে গেছে নবীর পসিনা মুবারকের কারণে। আর ওই ঘরের মানুষের দাম বাইরে গেছে আমার নবীর মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপরে একটা বিয়াদব আমার নবী যখন দেখলেন এই একটা মানুষে এইভাবে বাম হাতের মধ্যে খাবার নিয়ে খাইতেছে, এইভাবে বাম হাতে ভাত খায়, আমার নবী বলে, তুমি বাম হাতে খেও না, তুমি ডান হাতে খাও। এবার লোকটা আমার নবীর কথা না মাইনা বাম হাতে খাইতেছে। আমার নবী ডাক দিয়া বলে, শুনো, আমি নবীর কথা মানো নাই, তবে তোমার ডান হাতটা মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে না। এই কথা বলতে দেরি তার ডান হাতের মধ্যে যে পাত্রটা ছিল, এই পাত্রটা অটোমেটিক হাত থেকে অবশ্যই হাতটা পড়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বিয়াদব মৃত্যুর আগ পর্যন্ত একেবারে বুকের উপরে হাতটা তুইলা মুখের মধ্যে জীবনেও খাবার দিতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহরে কষ্ট দিবে, যারা নবীরে কষ্ট দিবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য দুনিয়াতে অপমানজনক শাস্তি হবে। হুজুর, এটা কেমন? এক বিয়াদব আমার নবীর ওয়াজের মজলিসে যাইয়া আমার ওয়াজে দেখবেন কিছু মানুষে হাসাহাসি করে, কিন্তু মনে রাখো আমি ব্যক্তি হিসাবে তুচ্ছ হতে পারি, আমার মুখ দিয়া যেই নবীর শান গাইতেছি এই নবী আমাদের কাছে শ্রেষ্ঠ। তুমি আমার দিকে তাকায় হাসতে পারো, কিন্তু আমি পাপী হতে পারি। আমার মুখ দিয়ে আমি যার শান গাইতেছি, এই কুরআন শরীফের মধ্যে বাজারের কাপড়ের গিলাপ বানাইয়া
কোরআনে লাগলে কাপড়ের দামটা বাইরা যায়। এই জন্য আমরা নবীর শান বলি। আমাকে তোমরা গালি দাও, অসুবিধা নাই, কিন্তু আমার শানটা, নবীর শানটা শোনার সময় ডান বাম যাবেন না। দেখেন আমার নবী কি বলে। আমার নবী একদিন ওয়াজ করতেছেন, ওই ওয়াজের ভিতরে আমার নবী যেমনি মুখটা করে, মুখ মুবারকটা আল্লাহ রায়, ওই লোকটা আরো বিকট কইরা বিকলাঙ্গ কইরা মুখটা লড়াই। আমার নবী বলে, হে ছেলে, তুমি এমন ভাবে কেন মুখটা ব্যাংসাও, এমন ভাবে বেসকাও কেন, মুখটা এইভাবে বাঁকা করো কেন? সে বলে, আমি ইচ্ছে মতে বাঁকা করবো, তোমার কি? আমার নবী বলে, হে যুবক, আমার কথা মানলি না, মৃত্যুর আগ পর্যন্ত তুই আর সুস্থ মুখ নিয়ে কথা বলতে পারবি না। দেখা গেল নবীর সামনে যেইভাবে মুখ বাঁকা করছে, বাহিরে গেলে এমনি মুখ বাঁকা বাঁকা করে, ঘরে গেলেও বাঁকা বাঁকা করে, কথা বললো এমন ভাবে ব্যাংসায়, মৃত্যুর আগ পর্যন্ত তার মুখ তার স্বাভাবিক হয় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এমন একটা মুহূর্তে আমার নবীরে ব্যাংসাইছে, এমন একটা মুহূর্তে আমার নবীরে পাথর মারছে, এমন একটা মুহূর্তে আমার নবীর বদন মুবারকে, যেই বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে না, ওই নবীর বদন মুবারকে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। এমন একটা মুহূর্তে আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনকে ওই বিয়াদবরা নামাজের সেজদারত অবস্থায় উটের নারী বুড়ি নবীর পিছনে চাপায়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ওরা গোপনে ষড়যন্ত্র করেছে, আপনাকে পেলে মেরে ফেলবে। সিদ্দিক আকবর বলে, নবী গো, আর কত নীরবে 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 আমরা দিনের দাওয়াত দিমু, এবার একটু ওপেন করা দরকার। আমার নবী বলে, আবু বকর, আমরা সংখ্যায় কম, এই অল্প সংখ্যক মাত্র 40 জন মানুষ আমরা মুসলমান। কেমন একটা ঘটনা দেখেন, সারাটা বিশ্বের মধ্যে শুধুমাত্র ইসলামের আলোই ছিল না। আমার নবী ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবরকে ডাক দিয়া কয়, আবু বকর, এখনো দাওয়াত দেওয়ার সময় হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও মায়ার নবী, আমাকে অনুমতি দেন। এবার আমার নবীর কথা আবু বকর মানতে চাই না। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যদি আমাকে এতই অনুরোধ করবা, ঠিক আছে, আগামীকাল যারা আছি সবাই ডাইকো। এবার সবাই আসছেন ময়দানে, কিন্তু কিছু কিছু মুনাফিকরা ময়দানে আসছে, কিছু কিছু কাফেররাও আসছে, দীক্ষালয় নবী কি মিটিং করে। এখানেও কিন্তু কিছু মানুষ আইছেন, দীক্ষালয় তাহিরি কি বলে, যত বালাকতই কোক মানতাম না, যত বালাকতই কোক মানতাম না, না মানলে তো বাবা কিছুই করার নাই। আমি আমার বাবার ক্যানভাস করতে নোয়া পাথারি আসি নাই, আমি আমার নবীর ক্যানভাস করতে এসেছি। আমি কোন মোল্লার দালালি করি না, আমি মদিনাওয়ালার দালালি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আগামীকাল সবাইরে আনবা। আনার পরে সবাই আসলেন। এবার কাফেররাও চতুর্পাশে দাঁড়াইয়া গেল কি মিটিংটা করে দেখার জন্য। এবার আমার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে বলছো দিনের দাওয়াত প্রকাশ্যে দিবে, এই দিনের দাওয়াত দিতে গিয়া কে আসো প্রথম জীবনটা দিবে? অন্য কেউ না দাঁড়াইলেও একজন সাহাবী দায়িত্বহীন কণ্ঠে ইসলামের প্রথম যুগে দাঁড়ায় গেছে। ওই মানুষটার নাম হইল হযরতে আবু বকর। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা। আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আসে কম মিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা। আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা। ও
জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এত জালা তাহার মিঠে না মদিনা মিনের ঠিকানা বলো না মদিনা হে দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা একটা জবান বন্ধ রাখবেন না নবীর পক্ষে থাকলে সম্মান কি বাড়ে না কমে সিদ্দিক আকবর যখন এইভাবে দাঁড়ায়া গেল কাফেররা বলে সাহস তো কম না মেজরিটি পার্সেন্ট ফেলাম আমরা আবু বকর যখন দাঁড়ায় গেছে তারে ফালাইয়া দে এবার তারা পাথর নিয়া সিদ্দিক আকবরের ডিল মাইরা মাথা রক্তাক্ত কইরা ফালাইছে অন্যান্য সাহাবীরা আমার নবীরে এমন ভাবে দইরা গো নবীরে সেভ করলো কিন্তু আবু বকর দাঁড়ায় যাওয়ার কারণে একেবারে পাথর মারতে মারতে মাটির সঙ্গে মিশাইয়া ফালাইছে সবাই তার দরাদরি কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়েছে গো এবার তিনি বাড়িতে যাওয়ার পরে তার মা তারে সুন্দর করে রক্তগুলা পরিষ্কার করে দিতেছে আর সুন্দর করে পানি দিয়া মাথার চুলগুলো পরিষ্কার করতেছে ওই আবু বকর যখন শুইয়াছেন তার শরীরটা রক্তাক্ত হইয়া গেল এবারে কিন্তু সবাই মনে করছে আবু বকর মারা গেছে আপনারা জবান করে বলেন হায়াতের মালিক কে আরো বড় করে বলেন কে এ আমার যুবক হে ভাইয়েরানি ও নোয়া পাথারিয়ার বন্ধুরা এবার আবু বকর সিদ্দিক একবার লাশ হয়ে গেছে মা তার শরীরে মেসেজ করে হঠাৎ করে দেখতেছে আবু বকর সিদ্দিকের চোখটা একটু নড়াচড়া করে মা ডাক দিয়া বলে আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে রে ফুত এবার আবু বকর উত্তরটা দিয়া বিশ্বের বিবেকরে কান্দায়া দিছে সারা পৃথিবীর বিশ্বের বিবেকটাকে পাগল বানায়া দিছে মা ডাক দিয়া কই ফুতিরা তোর শরীরটা এখন কেমন আবু বকর সিদ্দিক রক্ত মাখা শরীর লইয়া ডাক দিয়া বলে আমার আম্মা তুমি আমার বলতেছো আমি কেমন আগে বলো না আমি তাহিরি তো আরে নবী নবী করি কেন হুজুররা কিল্লাগে নবীর জন্য পাগল সাহাবাদের ভালোবাসা তালাশ করলে সাহাবাদের জীবনীরা তালাশ করলে শুধু পাওয়া যায় কি জানেননি নবী গো খাওনের চাইতে আপনার চেহারা দেখলে বড় শান্তি লাগে ও নবী গো খানার চাইতে আপনার চেহারা দেখলে বড় ভালো লাগে ও নবী আপনার পিছে নামাজ পড়লে বড় ভালো লাগে আর এই জন্যই তো সাহাবাদের ইতিহাস পড়লে পাগল হয়ে যায় খেল লাগে পাগল হয়ে যায় যুবক তুই নবীর জন্য কাঁদতে পারিস না নবীর জন্য কাঁদে না যে মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন নবীর অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন এই জন্য আবু বকর কে আম্মা গো তুমি আমার খবর লইতাছ আগে কও না আমার নবী কেমন আছে নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো শেষ 12টা বাজতে শেষ করে দিব একটু মহব্বতে কন নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নূর নবীকে আমি দেখিব
নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব আল্লাহু আকবার বলবেন না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কি ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় এই নুয়া পাথারি আশেকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার ওই আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কইলেন মা গো আমার খবর নিও না আগে বলো না আমার নবী কেমন আছে ও পুত্র একটু শান্ত হ তুই মনে হয় রক্তকরণ হতে হতে ক্ষুধার্ত হয়ে গেছস তোর গলা মনে পানির জন্য কাতর ও পুত্রে একটু খায়ালো পানিটা মুখে দে শরীরের মধ্যে শক্তি পাবি এবার ওই আবু বকর সিদ্দিক এমন একটা উত্তর দিলেন আমাদের অন্তরে ইশকের জোয়ার বাঁধাই গেছেন আবু বকর সিদ্দিক বলে আম্মা যতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা নূর নবীর চেহারা মোবারক দেখব না গো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর মুখের মধ্যে পানি দিব না আমি কই না মনের কথা কই না আমি কয় না কার কাছে লিব দুঃখ কর লিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আল্লাহু আকবার এই নবীর প্রেমের জ্বালা অন্তর আছে না নাই আবু বকর সিদ্দিক বলে আম্মা যতক্ষণ নবীর চেহারা দেখতাম না মুখে খাওন দিতাম না আগে দেখতাম সাই নবী কেমন আছে আম্মা গো ও আম্মা আমার একটু নবীর বাড়ি নিয়ে যান না মা কই পুত্রে চতুর্দিকে তোর শত্রু আর বাইরিস না এখন ডাক দেখে আম্মা আপনার শাড়ির আসল দিয়া আপনার মুখ আমার মুখটার ডাইকা আমার নবীর বাড়িতে আমার নিয়ে যান জোরে কি আল্লাহু আকবার বলবেন না এবার মা কি করছে দেখেন এই আসল দিয়া এইভাবে মুখটার ডাইকা আমার নবীর বাড়িতে আবু বকর সিদ্দিককে নিয়ে গেছেন কিন্তু নেওয়ার পরে আমার নবী সিদ্দিক আকবরকে এমনি জড়াইয়া দইরা কপালের মধ্যে চুমা দেয় তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে নবী গো আপনি কেমন আছেন আপনি ভালো থাকলেই আমি ভালো সুবহানাল্লাহ কইতেন না জন্ম আমার নবীর যুগে কেমন হইতো ওরা নবীরে দেখকে আর সাহাবীরে দেখকে ভাত্তর মারছে আল্লাহর কসম কইরা বলি যত তীর আছে আমরা বুকের মধ্যে নিতাম মুস্তাফার বদন মোবারক একটা তীর লাগতে দিতাম না
এই জন্য আক্ষেপ কইরা আমরা অত্যন্ত নবীর প্রেমের দরদ হয়ে এই কথাগুলা বলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার বলছিল আখিরাত কেমনে আলোকিত হবে, জীবন কেমনে আলোকিত হবে। একটাই রাস্তা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা বলছে করো তা করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছে ছেড়ে দাও ছেড়ে দিবে। নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ আমরা চাই কি না? রোজার পক্ষে না বিপক্ষে? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমত চাই কি চাই না? এটা হলো জীবনকে আলোকিত করার অন্যতম পথ চলা। আরেকটা হলো আমার নবী কি ঘুষের পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? জিনার পক্ষে না বিপক্ষে? মাদকের পক্ষে না বিপক্ষে? তোদের কি বলতেছি, তোদেরকে বাবা খাইবি নেশা করবি আমার নামের প্রেমের ফুল না দেখে ও জোব্বা পেল তোমার নামে হইবে কুল। কত স্বপ্ন লালন করেছি দেখবো তোমায় হে রসুল, দাসের জীবন চাই গো রাসূল, বাদশাহীর বদল। দুনিয়া ছেড়ে দিব যদি তোমাকে পেয়ে যাই, কথা কোন ঠিক কিনা বলেন? সব ছেড়ে দিব তোমাকে দরকার, কথা বলেন ঠিক কিনা বলেন? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন।